ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি খুব শিগগিরই সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক অগ্রগতি দেখা যেতে পারে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো একটি সমাধানের খুব কাছাকাছি অবস্থান করছে। তিনি জানান, সম্ভাব্য এই চুক্তির প্রধান উদ্দেশ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে দূরে রাখা। একই সঙ্গে সমঝোতা কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালী দ্রুত পুনরায় চালু করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এদিন নিউ ইয়র্ক মেডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত NBA বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠান শেষে ফেরার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী নাজুক যুদ্ধবিরতির মধ্যে সোমবার ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও বড় ধরনের সংঘর্ষ শুরু হয়েছিল। উভয় দেশ পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে, তবে পরবর্তীতে দুই পক্ষই সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি। ওয়াশিংটন ছাড়ার আগে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় ট্রাম্প বলেন, তার মধ্যস্থতার ফলেই উভয় দেশ নতুন করে সংঘাত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি একটি অত্যন্ত ইতিবাচক চুক্তি হতে যাচ্ছে। তার দাবি, এই সমঝোতা বাস্তবায়িত হলে ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তিনি জানান, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তার বিশ্বাস, আগামী 2 বা 3 দিনের মধ্যেই এই পদক্ষেপ বাস্তবায়িত হতে পারে। ট্রাম্পের মধ্যে সমঝোতার পথে এখন আর বড় কোনো জটিলতা অবশিষ্ট নেই। সব পক্ষই চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে তিনি উল্লেখ করেন, ইরানের বিভিন্ন বন্দরের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এখনও বহাল রয়েছে। তার দাবি, এই চাপের কারণেই তেহরান আলোচনায় অংশ নিতে এবং চুক্তির দিকে এগুতে বাধ্য হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।